আমার পিঠে কোন ছুরিটা মারতে চাইছিলে এবার? আমাদের কথা শুনে চললে আর পিঠে ছুরি মারতে হয় না। মা কোথায় চলে গেছিলে তুমি? কাউকে কিছু বলে যাওনি, কখন আসবে সেটাও কেউ বলতে পারছে না। আচ্ছা তুমি যে কাল বলছিলে আজ সকালে আমার সাথে কিছু কথা বলবে, খুব জরুরি দরকার ছিল নীল, যেতেই হতো। তুই বাবা পঞ্চাননের কাছে গিয়ে বস, আমি আসছি। তোর সাথে তো এখনই কথা বলবো, তার আগে বাকিদের কথাগুলোও শুনি। যা। আমি সোজাসুজি কথা বলবো, তোমরাও বলো কে কি কি কারণে সন্ধ্যাকে নীলের বউ করতে চায় না। মন্টু, তোমায় দিয়ে শুরু করি, বলো। তুমি যেটা বলতে চাইছো সেটা হতে পারে না বৌদিমা। আমি কারণ জানতে চেয়েছি, তোর অসুবিধার কারণটা কি? কারণটা কি করে বলি তোমায় বৌদিমা? ওই তেজি মেয়েটা দেখে আমার নজর অনেক দিনের। একদিন না একদিন ওর ফোনা নামিয়ে ওকে নিজের বশ মানানোর পথ চেয়ে আমি বহুদিন বসে আছি। নিজের ভাইপোর সঙ্গে বিয়ে হলে সে স্বপ্ন তো একেবারে শেষ। বেশ, মন্টু যখন কিছু বলছে না তখন ধরে নেওয়াই যায় যে ওর কিছু বলার নেই। তাহলে রিন্টু তুই? বৌদিমা গো, মেয়েটা তো একেবারে মিঠো মেয়ে। শুনেছি দিন রাত খেতে পড়ে থাকে। এ তো আমাদের কাউকেও বাড়িতে তিষ্ঠতে দেবে না, রোজ খাটিয়ে মারবে। এই কথাটা তোমায় বলি কি করে? বাহ, তোকে আবার বোবায় ধরলো? তাহলে সইল। মনে মনে কি প্যাচ কষছো? দাদাদের আশ্রয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেবো বলে ভেবে বসে আছি, কিন্তু এই মেয়ে বাড়ি এলে সবার আগে আমাকেই না তাড়িয়ে দেয়। যা তেজ, যা ঝুঁকুটি মারকুটি ওই মেয়ে। ওরা ভয়ে চুপ করে থাকলেও আমি তো চুপ করে থাকতে পারবো না, কারণ আমার ছেলের ভালোটা আমাকেই দেখতে হবে। না, তোমাকে বোঝানোচ্ছে নীলকে বলা অনেক শ্রেয়। শোন নীল, তোর মা কারুর কথায় কর্ণপাত করেন না। যা করার নিজের মর্জি মাফিক করেন। সেই মর্জি অনুযায়ী কাজ করার ভুলটা তুই করবি না। নিজের ভালোটা নিজে বোঝ। যা তোর মন চাইবে তাই তুই করবি, কারণ মন রাখতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিস না। চুপ করতা। জীবনে প্রথম একটা কাজ তুমি ঠিকঠাক করলে। মা বাবা কি নিয়ে এত কথা বলে গেল? নীল, তুই আমাকে ভরসা করিস তো বাবা? তোমরা সবাই কি আমাকে দেখে অবাক হয়ে গেলে নাকি? আরে বাবা, মেজদির বিয়ে বলে কথা, আমি আসবো না তা হয়? তাই লাস্ট পরীক্ষাটা দিয়ে বাসে উঠে গেছি। এই মেজদি, না না একদম। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম বল? সে না হয় দিলি, কিন্তু খবরদার বিয়ে নিয়ে একটাও কথা বলবি না। বিয়ে নিয়ে কথা বলবো না মানে? বিয়ের কথা বলবো, আর আমি যখন এসে গেছি তোর বিয়েটা ধুমধাম করে দেব। আচ্ছা মা, তুমি আমাকে আগে বলো তো, তুমি কি বলছিলে? প্রতিশোধ নেবে বলে বিজয়া মাঠান জেদ করে নিজের ছেলের সাথে মেজদির বিয়ে দেবে? এ তো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ হয়ে গেল তাহলে। আচ্ছা, কোনো মা কি চায় বলো নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে? পারে পারে, আমার মতো মাই তো পারে। সংসারের কথা ভেবে কত না ক্ষতি করেছি আমি আমার সন্ধ্যার। মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? কি হয়েছে মা? কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? কাঁদছো কেন মা? আমায় বলো। আমার খুব ভয় হচ্ছে রে, তোর সাথে কোনো ক্ষতি হয়ে যায় এই বিয়েটা হলে। ওই ওই বিজয়া মাঠানের পরিবার তো সাংঘাতিক, তুই তো জানিস।
মা গো, তারা আর ডাবলুর কথা তুমি কানে নিও না। ওরা ছেলে মানুষ, ওদের কথায় তুমি ভয় পেও না। এই বিয়ে হওয়ার নয় মা, ওরা যতই লাফালাফি করুক। বিজয় মাঠানের ছেলে মারা গেলেও এই বাড়িতে আসবে না হ্যাঁ বলতে। আমি তোমায় বলছি। তাই যেন হয় ঠাকুর, বিজয় মাঠান যেন কিছুতেই ছেলেকে এই বিয়েতে রাজি করাতে না পারে। এই মিস্তি, ফিস ফিস করে কি কথা বলছিস মায়ের সঙ্গে? তুই আমার সাথে ঘরে চল না, আগের কাজটাকে সারি। চল তারা, আমি পড়ে যাবো। তারা বাবা, হ্যাঁ পড়ে গেলে যে টোপর পরে তোকে ধরতে আসবে তার ছবি দেখবো। এখন না, তারা পরে। না আমার দশ হয়েছে না। আমাকে ভাবি জামাইবাবু কমলালেবু ছবি দেখা, চোখ ভরে একটু দেখি তাকে। আমি জানি সন্ধ্যার আসল চরিত্র যদি নীলের সামনে তুলে ধরা যায়, ও আর না করতে পারবে না। তারার মতো শান্ত, ধীর, নরম স্বভাবের মেয়েকে একবার দেখলে মা কিছুতেই মুখ ফেরাতে পারবে না। কথাটা বাবা পঞ্চাননের সামনেই বলার একটা কারণ আছে নীল। বলতে পারিস কথাটা ভাবার বা বলার সাহস বাবাই জুগিয়েছেন। আর সাসপেন্স রেখো না মা প্লিজ, যা বলার বলে দাও। তারপর আমারও তোমাকে একটা কথা বলার আছে। মা হিসেবে আমার একটা আর্জি আছে। আমার মনে একটা আশা তৈরি হয়েছে। আমার সেই আশা তুই পূরণ করবি তো নীল? মা একই কথা বলছো তুমি? তোমার আর্জি মানে মা আমার কাছে আদেশ, আর আমি তোমার হুকুম তামিল করতে সদাই প্রস্তুত। আমি জানি নীল, তুই আমার মনের আশা মান দুই রাখবি। আমি তোর বিয়ের জন্য পাত্রী পছন্দ করেছি নীল। তুই হ্যাঁ করলি, আমি পাকা কথা বলে বিয়ের সমস্ত প্রস্তুতি সেরে নেব। এসব কি বলছো মা? বিয়ে ঠিক করেছে আমি? কি করে এবার আমি মাকে তারার কথা বলবো? আমি এই বিয়ে করতে চাই না, কিন্তু এটা বলা মানেই তো মাকে কষ্ট দেয়। মা যে এমন কিছু বলতে পারে সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি। কি রে, হঠাৎ বিয়ের কথা শুনে থমকে গেছিস তো? একটা কথা মানিস তো নীল, তোর মা তোর ভালো চায়। তাই তোর জন্য সবচেয়ে যেটা ভালো, তোর সবচেয়ে বেশি উপযুক্ত মেয়েকেই আমি তোর জন্য পছন্দ করব। এটা বিশ্বাস করিস তো? মেয়েটিকে তুই চিনিস নীল? আমাদের সন্ধ্যারে, আশ্চর্য তো ডাবলু, ছবিটা কোথায় রেখেছিস সেটা বেমালুম ভুলে গেছিস। এখন ছবিটা কোথায় পায়? সত্যি মনে করতে পারছি না বাড়ি। তাহলে সে কি খোঁজ না ডাবলু। সেইবার ঠাকুরের সামনে ছবিটাতে দাঁড়িয়েছিলাম, ঠাকুরকে ডাকছিলাম। তারপর তারপর কি? ছবিটা কোথায় রেখেছিস সেটা মনে করতে পারছিস না? মনে কর না তাড়াতাড়ি। কেন অযথা সময় নষ্ট করছিস তোরা? কি হবে কেউ না ছবি দেখে? আমার কিছু হবে না, হবে তোর বিয়ে। আরে তার আগে তো আমার হুবু জামাইবাবুকে পছন্দ করতে হবে নাকি? হিমেশদি, তুই কি ভয় পাচ্ছিস আমি রিজেক্ট করে দেবো বলে? তবে হ্যাঁ, আমি যদি দেখি নাক থাবড়া চোখ টাড়া, তাহলে কিন্তু বিয়েটা আমি এক্ষুনি ক্যান্সেল করছি, ওকে? কারণ আমার নিজদিন বড় হবে বেস্টি। আরে বেস্টি, ছবিটা যদি দেখতিস তাহলে বুঝতিস। এখন তোকে ছবিটা দেখাই কি করে? মা, ও মা, তুমি কি পাত্র ছবিটা দেখেছো? এই, আরে এই ছেলেটা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকে যাচ্ছে। হাট! ও মা, মা শুনছো? এখন আমি ছবিটা কোথায় পাই? তুমি ওদের ছবিটা দেখিও না মা, ওরা ছবিটা দেখে মনে মনে অনেক আশা করে নেবে, তারা একটা দুঃখ পাবে মা, করো না মা। থাম তো! দেখো দেখো দেখো, ছেলে মেয়েগুলো ঘরটা আমার একেবারে লন্ড ভন্ড করে দিয়েছে। নেই ছবি, নেই ছবি, আমি ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে ফেলেছি মানে? মনে পড়েছে, মনে পড়েছে। কোথায়? ঠাকুরের সামনে রেখেছিলাম। পেয়ে গেছি। আরে দে, আমাকে দে। এই মেদি, তোর হবু বরের ছবি তুই আমাকে দেখাবি। দেখা, আমার মাথার দিব্যি। দেখা, আরে দেখা না।
কি মেজদি, এরম বিভর চোখ তো আমি আগে কখনো দেখিনি। এই তুই তো সারা জীবন দেখতে পাবি ওনাকে, আমাকে এখন দেখা না, কখন থেকে বলছি দেখা, তুই তো দেখাচ্ছিস না। প্লিজ মেজদি দেখা না আমাকে। আকাশকেই ভালোবেসে ফেললি মেজদি, আমরা দুজন এক মানুষকে ভালোবেসে ফেললাম মেজদি। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।